বন্ধুরা দেখো কত সুন্দর পকোড়া হয়ে গেছে। তো এদিকে এই তো হয়ে গেছে এগুলো, আর এর মধ্যে এবারে এগুলো আমি এইভাবে তুলে নেব। তো পকোড়াগুলো কত সুন্দর হয়েছে আপনারা দেখুন। আমি একটু ভেঙে দেখাই, এখনো ভাব উঠছে, কত সুন্দর পকোড়া হয়েছে আপনারা দেখুন। বন্ধুরা, পূজার সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো আজকে কিন্তু ফুলকপির পকোড়া বানাবো আর বেগুনে তৈরি করব তো সন্ধ্যাবেলার টিফিনের জন্য। তো তোমরা দেখতে থাকো। এখন কিন্তু আমি ফুলকপিটা এখানে আমি একটু ভাবিয়ে নিয়েছি। এই ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে, লবণ দিয়ে একটু ভাবিয়ে নিয়েছি। আর বেগুনটা আমি কাটবো। মান কি খাচ্ছ? ম্যাগি খাচ্ছ? সন্ধ্যাবেলা তোমার খিদে পেয়ে গেছে? না টিফিন অলরেডি আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের টিফিন একটু দেরি হবে, তাড়াতাড়ি নাও। এভাবে পাতলা পাতলা করে বেগুনটা এভাবে কেটে নেব। বেগুনটা খুব সুন্দর হয়েছে। না বেগুনে খাবে তো? হ্যাঁ। তোমার সামনে ওটা কে শুয়ে আছে? হ্যাঁ, তো বন্ধুরা দেখুন, এইভাবে পাতলা ভাবে বেগুনটা কেটে নিতে হবে বেগুনের জন্য। আর বেগুন কেটে সবসময় জলে দিতে হবে। বেগুন সবসময় দেখেছি কেটে সবসময় জলে দেয়, বেগুন কিন্তু শুকনো কোনোদিন ডাঙায় রাখে না। সব সবজি তবে শুকনো রাখে, কিন্তু বেগুন কিন্তু কেটে জলে দেয়। নিশ্চয়ই একটা কারণ আছে। কাটা কেমন হচ্ছে? কাটা হেভি হচ্ছে। তুমি তো দোকানের মতন কাটতেছো, দোকান বা আজের কি দোকানের মতন হবে নাকি পুরো? দেখা যাক। আমি বেগুনে আর ফুলকপি পকোড়া তৈরি করার জন্য এখানে যা যা মশলা লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি ময়দা, নিয়েছি কালো জিরে, নিয়েছি কাঁচা লঙ্কার কুচি, নিয়েছি আদা পেস্ট করা, নিয়েছি লবণ, নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর এখানে নিয়েছি সুজি, ধনেপাতা কুচি, এখানে জিরে গুঁড়ো করে ভেজে নিয়েছি। তো এখানে হচ্ছে কি তোমার বেসন নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি আর সাদা তেল আছে। এইগুলো দিয়ে কিন্তু আমরা আজকে পকোড়া তৈরি করব। আমি নিয়ে নিচ্ছি বেসন, নিয়ে নিচ্ছি হালকা করে দেব কালো জিরে, দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ, অল্প একটু আদা পেস্ট করা আদা দিয়ে দেব, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা দিয়ে দেব। আমি ভালো করে এইভাবে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে দিয়ে ভালো করে এই ব্যাটারটা তৈরি করে নেব। তুমি ব্যাটারটা তৈরি করে নাও, আমি তাহলে এতে একটু বেগুনেতে একটু লবণ একটু হলুদ লাগেনি? হ্যাঁ, দিয়ে একটু মেখে রেখে দাও। একটু লবণ আর একটু হলুদ। হ্যাঁ, বেগুনেতে আগে থেকে লবণ যদি মাখিয়ে রাখো খুব সুন্দর হবে। হ্যাঁ, খুব সুন্দর লাগে মাখে। লবণ ছাড়া তো এমনি যে কোনো জিনিস করলে ভালো লাগে না। বেগুনেতে লবণ মাখিয়ে রাখলে তেলটা একটু কম লাগে আর টেস্টও ভালো লাগে, টেস্ট ভালো হয়। হ্যাঁ, টেস্টও খুব সুন্দর হয়।
কোনো জিনিস লবণ ছাড়া কোনো জিনিস ভালো লাগে না। লবণ তো অবশ্যই দিতে হবে প্রত্যেক জিনিসটাই। ব্যাটারটা তো প্রায় তৈরি হয়ে এসছে, তাই বেগুনের মধ্যে কিন্তু এই সুজি দিয়ে দিচ্ছি। ব্যাটারটা তৈরি করছি যখন সেই সময় দিয়ে দিচ্ছি, কেন বলো তো, দিলে এটা কিন্তু বেগুনিটা একটু মজমজে হবে না, হেভি লাগে। হ্যাঁ, যে কোনো পকোড়াতে তোমরা চালের গুঁড়ো হোক বা এই সুজি দিলে খুব সুন্দর মজমজে হবে। ঠিক ব্যাটারটা এরকমই হবে, না পাতলা না ঘন, মিডিয়াম হয়েছে। হ্যাঁ, কালো জিরে দিয়েছি, খুব সুন্দর দেখতে হয়েছে। তো তৈরি হয়ে গেছে। উনুনটা ধরিয়ে নিয়েছি, তো কড়াটা এখন আমি বসিয়ে দিলাম। উনুনটা খুব সুন্দর জ্বলছে দেখো। এবার কিন্তু আমি সাদা তেল ঢেলে দেব। তেল তো গরম হয়ে গেছে, এবার আমি কিন্তু বেগুনিটা ছেড়ে দেব। না, আমি একটু ওখানে বসে জাল দিই। তো বন্ধুরা দেখো কত সুন্দর বেগুনগুলো পুরো ফুলে গেছে আর কত সুন্দর হয়ে গেছে। এবারে কিন্তু আমি এই বেগুনগুলো তুলে নেব। আর এই ঝুড়ির মধ্যে আমি কিন্তু পেপার দিয়ে নিয়েছি, যাতে তেলটা একটু টেনে নেয়, কারণ অতিরিক্ত ভাজাতে তেল খাওয়া তো বাচ্চারা আছে, সেই জন্য পেপারে দিয়ে দিয়েছি, তেলটা টেনে নেবে। দেওয়ার সাথে সাথে কিন্তু উঠে যাচ্ছে, দেখেছো? হ্যাঁ। হ্যাঁ বলো। দেখুন ভালো করে তোমার লাগানো হচ্ছে না। লাগবে না, একটু সরে গেছে তখন। তো বন্ধুরা দেখো, মা ওদিকে উল্টে দিচ্ছে আর আমি এদিকে বেগুনে ছাড়ছি, কারণ একবার কাটে কাটে হাত দিতে হবে তো অসুবিধা হয়ে যাবে, ওই জন্য আমি এদিকে বেগুনে দিচ্ছি আর মা ওদিকে উল্টে উল্টে দিচ্ছে। বড় কড়াই করে অনেক করে কুটুমে এসেছে বাড়ি, অনেক জোরে টিভি হবে, তাই জন্য একটু অনেক তো তৈরি হচ্ছে। দোকান থেকে কিনে আনবে না, ঘরে তৈরি হবে। ঘরে তৈরি করে আজ খাওয়া হবে। তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে বেগুনগুলো পুরো ফুলে। এবার দেখো কত সুন্দর হয়েছে, দেখো পুরো ফুলে। বেগুন তো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, মা এগুলো তুলে নিচ্ছে, বাদ বাকি যা আছে সেগুলো ভেজে নেওয়া হবে। না তুলে নাও, এতে তেলটা ঝাইরে নি। হ্যাঁ ওই জন্য তো পেপার দিয়ে দিয়েছি, তেল টেনে নেবে। নাকে ছাড়ো। তা বেগুনে তো আমার ভাজা হয়ে গেছে, তা কত সুন্দর ফুলেছে দেখো, হয়ে গেছে। তা এই খোলা লাশ হয়ে গেছে। হ্যাঁ তুমি নামিয়ে নাও। এবারে পকোড়া হবে। এবারে ফুলকপির পকোড়া হবে গরম গরম। এবার আমি নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে।
বেগুনগুলো ব্যাপক হয়েছে, দেখুন কি সুন্দর হয়েছে। হ্যাঁ পুরো লাল হয়েছে তো। হ্যাঁ বেগুনে কমপ্লিট, এবার পকোড়া তৈরি করবে, হয়ে গেছে। আর ওদিকে বেগুনে তৈরি করা হয়ে গেছে। এবারে কিন্তু আমি ফুলকপির মধ্যে হালকা একটু লবণ দিয়ে ভাবিয়ে রেখেছিলাম, তা আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, সুজি দিয়ে দেব, বেসন দিয়ে দেব, ময়দা দিয়ে দেব। ময়দাটা দিলে খুব সুন্দর টেস্ট হবে। দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে দেব ভাজা মশলা গুঁড়ো, পেস্ট করা আদা দিয়ে দেব, দিয়ে দেব টমেটো সস। এবার কিন্তু আমি ভালো করে মেখে নেব। হালকা জল দিয়ে দেব। এইভাবে সুন্দর করে মেখে আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। বেগুনি তো হয়ে গেছে, তা ওই কড়াতেই কিন্তু আমরা ফুলকপির পকোড়া করব, সেই জন্য কড়াতে একটু তেল আছে, আর একটু দিয়ে দেব। তেল তো গরম হয়ে গেছে, এবারে কিন্তু আমি ফুলকপির পকোড়াগুলো দিয়ে দেব। এইভাবে ফুলকপিটা দিয়ে দেব। বড় গায়ক আসছে। ওদিকে রিমি আর রিমির ছোট কাকু দুজনে কত গল্প। তা এখন কি পকোড়া ভাজা চলতেছে? হ্যাঁ পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। এবারে কিন্তু সন্ধ্যাবেলা টিফিনের জন্য ওদিকে চা রেডি হয়ে গেছে। হ্যাঁ তা পকোড়া তো অলরেডি ভাজা হয়ে গেছে, বেগুনে ভাজা হয়ে গেছে। চলুন এখন তাহলে আমরা টিফিনে, আমরা এখন তাহলে টিফিনের দিকে চলে যাই। পকোড়াগুলো দারুণ দেখতে হয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে। পুরো মাংসের পকোড়ার মতো দেখতে হয়েছে, হ্যাঁ কিন্তু ফুলকপির পকোড়া আপনারা দেখুন কত সুন্দর, খুব সুন্দর দেখতে হয়েছে, ব্যাপক লাগছে। হয়েছিল সেই মুড়ি দিয়ে, আর আজকে হচ্ছে কি এই বেগুনি আর ফুলকপির পকোড়া খাওয়া হবে। আগের দিন ভিডিওতে আপনারা দেখেছেন যে মুড়ি ভাজা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো সেই মুড়ি দিয়ে কিন্তু এই ঘরে তৈরি বেগুনি আর ঘরে তৈরি ফুলকপির পকোড়া, সেই দুটো হ্যাঁ আমরা সব ঘরে বানিয়ে নিয়েছি, এইবার আমরা মুড়ি দিয়েই খাওয়া হবে, টিফিন হিসাবে খাওয়া হবে। তো তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো এখন ঘরে চলে যাই, গিয়ে ওখানে খাওয়া হবে। হ্যাঁ চলুন। এর মধ্যে কিন্তু হালকা করে বিট লবণ দেবো, খেতে খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা এখানে নিয়ে চলে এসেছি মুড়ি, আর দেখো মুড়ির মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এর মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম, তো এটা দিয়ে মুড়ি মাখানো হবে। আর সাথে এই যে ফুলকপির পকোড়া আর বেগুনি তৈরি করেছিলাম, তা সেগুলো খাওয়া হবে। আর এদিকে চা তৈরি হয়ে গেছে। পিতলে দাদা খেতে থাকো। খাবে না? তুমি কি খাবে?
বাবা এদিকে সরে এসে খাও। না কি খাবে? পকোড়া খাবে? পকোড়া? দাও এদিকে তো খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে, না চা না। পিতৃরাজ তুমি কি চা খাবে? ওর একটা দাও, পিতরাজের একটা দাও, মাম তো খাবে না। সোনুর একটা দাও। ভালো। দিদির খুব সুন্দর আছে। হ্যাঁ দিদির খুব সুন্দর আছে। হ্যাঁ? ভিজে ভিজে খাই, ভিজে ভিজে খাই না। ঝুড়ি ধরে তো বেগুনে দিয়ে দিয়েছি খেতে। এবারে তেল টেনে নিয়েছি কিন্তু অনেকটা, দেখেছো? ঝুড়ি বাদ দিয়ে দিয়েছি। না এর থেকে সব খেতে থাকবে। বুঝে খাবে তো? খাও। খাও মুড়ি খাও। না না না, এই বিস্কুট খাবে, বিস্কুট? হ্যাঁ বিস্কুট খাবো। কলিকানে কলিকানে বিস্কুট দাও। দেখাবি কালি জাম ধরেছি। নোনো কেন করতে পারে ভালো। এখনো একটা খাচ্ছি এরকম বলছি। কেন ভালো না আমি? না, না নে বলে মানে। এ বলবে তো। এদিকে ধরো। না। শেষ হয়ে গেছে, তো এই ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবেন, অল নোটিফিকেশনটা অন করবে। যখনই যে ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।